দেখো কত পাখি চলে এসছে আমাদের বাড়ি খাওয়ার জন্য। এই দেখো খাচ্ছে সব পাখিরা। ট্রেনে যে বন্ধুরা, সকালবেলা আমাদের একটা মামা এসেছিল। দুঃখের বিষয় মানে আমি জানি না, মামামের পাপার সাথে বাগানে হচ্ছে, মামাটা হচ্ছে ফুল গাছ দেখছিল, তার মধ্যে চলে গেছে। উনি আমাকে যে কখন বলেছে যে মাসি চলে গেলাম, আমি টের পাইনি। যাই হোক, আমি সেই মামার জন্য দেখো কি করেছি, খুব খারাপ লাগছে এখন। এই দেখো এক গামলা মুড়ি মাখা করেছি, আর এই যে দেখো চা বানিয়ে রেখেছি। আবার আমার মেয়ে ডিম সিদ্ধ ছাড়াচ্ছে, ডিম সিদ্ধ করে রেখেছি। মানে উনি যে ফট করে এরকমভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি। তো এখন আমাদেরই খেতে হবে, কিচ্ছু করার নেই। ওই যে দেখো আমার মেয়ে এখন ডিম ছাড়াতে বসছে। ডিমটা সেদ্ধ করেছি, ভেবেছি যে মানে ওনাকে ডেকে খেতে দেবো আর কি। আর যে দেখো আমার ছোট্ট সোনামণি ঘুম থেকে উঠেছে। এখন আমার মাম্মা দ্বারাও তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই। মুড়ি মাখা করেছি এখানটায় দুধ চা করেছি, আর এই যে দেখো ডিম সিদ্ধ করেছি। কি আর আমার মেয়ে যে ডিম ছাড়াচ্ছে। গরমা গরম চা রেডি। বন্ধুরা আজকে আমার হাতের থেকে সব কিছু পড়ে যাচ্ছে। সকালবেলা জল ভরেছি, জল পড়ে গেছে 1 গ্লাস। আবার চা ঢেলেছি, চা পড়ে গেছে। মানে এই ছোট্ট মামার খাওয়ার কথা ছিল, মামা তো চলে গেছে। জানি না অন্য কেউ হয়তো আসবে আমাদের বাড়ি, বুঝতে পারছি না। ওনারটা হয়তো অন্য লোকেই খাবে। তো যাই হোক, কার ভাগ্যে কে খায় কেউ বলতে পারে না। তো চলো খেয়ে নিই। ডিম ছাড়ানো হয়ে গেছে, আর এই যে আমার সোনামণি খাচ্ছে। খাও তুমি শোনা। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। অ্যাকচুয়ালি রুই মাছের মাথাটা আগের দিন নিয়ে এসেছিল, কিন্তু সেদিন আমি মসুর ডাল করে ফেলেছিলাম, যার কারণে পাপা একটু লেট করে ফেলেছিল, যার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই যে ফ্রিজ থেকে বার করে আমি জলের মধ্যে মাছের মাথাটা ভিজিয়ে রেখেছি। আর এই যে কালকে রুই মাছ নিয়ে এসেছিলো, তার কিছু অবশিষ্ট পিস রয়ে গেছিলো, কেননা মাছের তরকারি করেছিলাম। তা ভেবেছিলাম রাত্রে এই মাছ কটা রেখে দিই, মেয়েদেরকে ভাজা করে দেবো, রাত্রে খাবে গরম গরম। তা যাই হোক, ভাজা করা হয়নি। তা ভাবছি এই মাছগুলো দিয়ে মাছের ঝোল করে ফেলবো, আর এই মাছের মাথাটা দিয়ে ডাল করব। তো চলো কি ডাল করব সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে সোনামুখী ডাল, এটা হচ্ছে মুগ ডাল। সোনামুখী ডাল খুব সুন্দর, ডালটার দানাটা দেখেছো খুব সুন্দর। এই ডালটা দিয়েই মুগ ডাল মানে মাছের মাথা দিয়ে ডাল করব। তা চলো ঝটপট করে নিই। বন্ধুরা ডালটা ঢেলে নিয়েছি, এই যে পরিমাণ মতো, এই ডালটাই রান্না করব। তো চলো ঝটপট রান্না করে নিই। আর ডালের দানাগুলো দেখেছো কতটা সুন্দর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো বন্ধুরা, এই যে আমার মেয়ে এখন পুজো দেবে, তাই স্নান করবে। তা ওর মাথায় একটা আমি ওষুধ লাগিয়ে দেব। তার আগে বলি, এই যে দেখো আমার মেয়ে ঘরটার গুছিয়েছে কত সুন্দর করে। এই মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে এই কথাটা আমি সবাইকেই বলতে চাই। অনেকে আছো তোমরা যাদের মানে যাদের স্পেশালি যাদের ছেলে আছে, আমি তাদের জন্য কথাটা বলি। যাদের ছেলে আছে তোমরা কিন্তু মেয়ের মর্ম জানো না। আর আমার মেয়ে হয়েছে, সত্যি আমি ভীষণ গর্বিত। আমার 2টো মেয়ে, আমার ছেলে নেই। মেয়ে থাকা যে কত ভালো একটা মায়ের পক্ষে, মানে যে মায়েদের মেয়ে আছে তারাই একমাত্র জানে। তা সত্যি মেয়েরা লক্ষ্মী হয়। আর আমি মনে করি যে আমার প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তানও মেয়ে। আমি ভীষণ হ্যাপি। তা আমার মেয়ে আমাকে প্রচুর হেল্প করে। আর একটা মেয়ে থাকা মানে ঘর দুয়ার সুন্দর করে কিন্তু গোছানো থাকে, এটা মানতে হবে। দেখো কত সুন্দর করে ঘরটা গুছিয়েছে, যেহেতু বড় হয়ে গেছে। আর মাকে দেখেই কিন্তু মেয়েরা শেখে পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে গুছিয়ে রাখতে হয়। এই দেখো কত সুন্দর করে ঘরটা গুছিয়েছে, দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে, দেখো দেখো সবসময় গোছানো থাকে। আর আমার ছোট মেয়েটা আছে, একটু দুষ্টুমি করে, ও একটু মাঝে মাঝে অগোছালো করে দেয়। এই যে দেখো এখানে ওরা পড়াশোনা করে, তো এখানটায় ওদের 2 বোনের ব্যাগ, এখানে পড়াশোনা করে, এখানটায় গুছিয়ে রাখে।
চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। এই যে দেখো, আর তোমাদেরকে একটা কথা বলি, যাদের মেয়ে আছে তারা কখনো মেয়েদেরকে অবহেলা করো না। মেয়েরা কিন্তু মায়ের মতো হয়, মায়ের মমতা দিয়ে ভালোবাসবে, দেখবে মেয়েরাই ছেলের জায়গাটা নিয়ে নেবে। আমি তো ভীষণ খুশি, আমার কোনো দুঃখ নেই সত্যি মেয়ে হয়েছে বলে। অনেকে দুঃখ পাও যে আমার একটা ছেলে কেন হলো না, আমার এত সম্পত্তি কে খাবে, কে ভোগ করবে, এরকম ধরনের চিন্তাধারা যাদের মধ্যে আছে তারা আজকে থেকে এরকম চিন্তাধারা ছেড়ে দাও। অবভিয়াসলি যারা আমার ব্লগটা দেখছো তাদের জন্যই বলছি, যারা দেখছো তারা, এ দেখো রান্না করতে চলে গেছে আমার মেয়ে। জানো তো আমার মেয়ে এখন টুকিটাকি ম্যাগি বানানো, ডিম সিদ্ধ করা, চা করা, একটা লোক আসলে যে ফট করে চাটা করে দিতে হয়, এই ধরনের কাজকর্মগুলোও পারে। আর ভাতটা বসাতে পারে, কিন্তু মাঝে মাঝে কম জল দেয় আর মাঝে মাঝে হাঁড়ি ভর্তি করে জল দিয়ে দেয়, বোঝে না। তা যাই হোক, বোঝাতে হবে, শেখাতে হবে। কেননা মেয়ে মানুষ বলেই যে তোমার হচ্ছে কাজ করা খারাপ কিংবা কাজ করা ভালো না, এরকমটা ভাবা যাবে না। মেয়ে মানুষদের কাজ করতে হবে, মানে কাজ শিখে রাখতে হবে, কাজ যে করতেই হবে তার কোনো মানে নেই। এমন একটা জায়গায় বিয়ে হলো, দেখা যাচ্ছে নিজে মানে যতই হোক মেয়ে মানুষদের কিন্তু কাজ করতেই হয়, সে যতই চাকরিজীবী হোক আর যাই হোক। তুমি দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে অন্য জায়গায় চলে গেলে, তখন কিন্তু যেখানে পোস্টিং হবে ওখানে কিন্তু তুমি ফট করে যে একটা কাজের লোক পাবে তা কিন্তু নয়, তোমার ওখানে গিয়ে কিন্তু রান্না করেই খেতে হবে। তা যাই হোক, শিখে রাখা ভালো, ভবিষ্যতে কাজে লাগে, এটাই হচ্ছে বলবো তোমাদেরকে। তো যাই হোক, তো আমার মেয়ের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার সোনামা অনেক কাজ করে দেয় আমাকে, এই যে দেখো। তাই কি বলবো তাহলে মাম্মা, সোনামা বলবো না তোমাকে? হুম, দেখো লজ্জা পাচ্ছে। তো সত্যি তোমরা কেউ দুঃখ পেও না মেয়ে হয়েছে বলে, সত্যি বারবার বলছি কথাটা, কেউ দুঃখ পেও না, মেয়েরা কিন্তু খুবই ভালোই হয়। কারণ মেয়ে হলে যে কোনো কষ্ট পাওয়ার বিষয় তা নয়, কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আমার দুটো মেয়ে আছে, আমার অনেক সময় কেটে যায় আর আমার ভালোও লাগে। তোমরা হয়তো বলতে পারো কেউ কমেন্টে যে এখন মেয়ে হয়েছে কি বলবে, সত্যি একদম। আমার যখন আমার পেটে মেয়ে ছিল আমি কিন্তু জানতাম না, আমি সবসময় বলতাম। যখন আমাকে ওটি রুমে নিয়ে গেছিলো, কি বলবো বন্ধুরা, দাঁড়াও তোমাদের সামনে থেকেই বলি। আমাকে ওটি রুমে নিয়ে গেছিল না, তা আমি তো মানে অ্যাকচুয়ালি যখন আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকে আমি সবসময় বলতাম যেন আমার মেয়ে হয়, আমার মেয়ে হয়, সবসময় মানে মেয়ে মেয়ে করতাম আমি। মানে এমন একটা মানে মেনিয়া রোগ হয়ে গেছিল আমার, মানে আমার সামনে যে তোর ছেলে হবে এই কথাটা বলতেও লোকে ভয় পেত। মানে আমাকে কেউ বলতো না যে তোর ছেলে হবে, আমাকে বলতো না রে তোর একটা মিষ্টি একটা মেয়ে হবে, সব সময় বলতো সবাই। আর আমার জানো তো টেডি বিয়ার খুব পছন্দ ছিল, মানে যখন আমার বিয়ে হয় তা আমার একটা বড় একটা টেডি বিয়ারের খুব শখ ছিল। তা আমি বলতাম যে আমার একটা বড় একটা টেডি বিয়ার হবে, আমি ওই টেডিটা নিয়ে শুয়ে থাকবো। তা মামামের পাপা বলতো দাঁড়াও তোমাকে সত্যি সত্যি একটা সুন্দর একটা টেডি বিয়ার এনে দেবো। তা সত্যি তারপরে আমার মেয়ে হলো, এত ছোট হয়েছিল, এত ছোট, ও এত ছোট হয়েছিল, মানে কিভাবে যে ধরবো এই হাতের তালুতেই থাকতো, মানে এত পুচকি হয়েছিল না। তা ওকে কোলে নিয়ে আমি হচ্ছে ঢেকুর তুলাতাম, ডাক্তার আমাকে বলতো। তো যাই হোক, মেইন গল্পটাই বলি। তো যখন আমাকে ওটি রুমে নিয়ে গেল না, তখন মানে কি বলবো তোমাদেরকে, মানে আমাকে বেডে শুয়েই রেখেছে। তা যারা ওয়ার্ড বয় আছে তারা এসে আমাকে জিজ্ঞেস করছে দিদি ভাই তোমার কি সন্তান হলে ভালো হয়। তা আমি কি বলবো, আমি বলছি আমার প্রথম সন্তান, আমার যাই হবে আমি তাতেই খুশি, আমার কোনো দুঃখ নেই যে এই বাচ্চা কেন হলো, ওই বাচ্চা কেন, যা হবে তাই। বলছে না না, তাও তোমার মনে তো একটা খুশির খবর। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম না একটাই কারণ, আমি জানি ওয়ার্ড বয়দের যদি আমি বলি যে আমার মেয়ের শখ, তাহলে ওরা মানে যদি মেয়ে হয় ওরা টাকা চেয়ে বসবে, যার কারণে আমি বলতে চাইছিলাম না। তাও অনেক জোরাজুরির পরে আমি বলেছিলাম যে দাদা ভাই আমার খুব মেয়ে পছন্দ, আমার যদি একটা মেয়ে হয় আমি ভীষণ খুশি। ও মা, মানে বলেছি তো বলেছি, খানিকক্ষণ বাদে ওটি রুম থেকে আমি বেরিয়েছি, আমার মেয়েটাকে ট্রেনের মধ্যে রেখে দিয়েছে, আমি বাইরে বেরিয়েছি, ওয়ার্ড বয় চলে এসেছে, বলছে দিদি ভাই আপনার মানে কথা সত্যি হয়ে গেছে, আপনার স্বপ্ন পূরণ হয়েছে, এবার আপনারা আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য পয়সা দেন। মানে কি বলবো, তারপরে তো মানে কি বলবো, 500 টাকা না কত টাকা নিয়ে নিয়েছিল, না 1000 টাকা জানি না, আমি অত মানে শুনেছিলাম যে ওনারা টাকা নিয়ে গেছিল। তাই হচ্ছে বিষয়, আমার স্বপ্ন পূরণ হয়েছে আর আমার কাছে টাকাও নিয়ে চলে গেছে। তাই বলছি আমার পেটের থেকে মেয়ের কথা বলেছি, হয়েছেও মেয়ে, আমার কোনো দুঃখ নেই। যাই হোক, আমি ভীষণ হ্যাপি, এইটাই তোমাদেরকে বললাম। চলো টাটা, পরে কথা বলছি আবার। রুই মাছ দিয়ে আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো, তাই কেটে রেডি করে রেখেছি সজনে ডাঁটা আর আলু। তো চলো ঝটপট তরকারিটা করে নিই। আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে করেছি মাছের মাথা দিয়ে ডাল। তো চলো, আজকে এই ছিল রান্না বান্না। দুপুরবেলা মেয়েকে আপেলটা কেটে দেবো, কারণ আমার মেয়ে আজকে সত্যি সকাল থেকে একদমই ভাত খাচ্ছে না, উল্টো পাল্টা খাবার খেয়ে রয়েছে। মানে উল্টো পাল্টা বলতে ভালো খাবারই, ডিম সিদ্ধ খেয়েছে,
আর একটা বড় চকলেট খেয়েছে, এখন বলছে আপেল খাবো। আজকে আমি ভাতই খাবো না, মানে ভাত খেতেই চাইছি না, জানি না কি হয়েছে, ওর একটু ভালো লাগছে না। তো চলো ঝটপট আপেলটা কেটে দিই। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন স্টিকারটা তুলে তারপর হচ্ছে কাটবো এই যে চাকুটা দিয়ে। তো চলো ঝটপট কেটে নিই। যে ছুলে পরিষ্কার করে নিয়েছি, এখন আপেলটা টুকরো টুকরো করবো। চলো তাহলে কেটে নিই। আপেল কেটে টুকরো করে নিয়েছি, এখন আমার সোনামাকে খেতে দেব। চলো আমার মাম্মাকে দিয়ে দিই। কে খাবেলে? কে খাবেলে? ও সোনামা খাবে। ওটো 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 ওটো। পছন্দ তোমার? আমার সোনা পাখির পছন্দ? তুমি বই পড়ছিলে তাই? লক্ষ্মী মামার। আচ্ছা খেয়ে নাও তাহলে। এই যে বন্ধুরা স্নান করে চলে এসেছি, একটু শুয়ে পড়েছি দুপুরবেলা। আমার মেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, ওখান থেকে এসে আবার পড়তে গেছে, পড়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। চলো একটু শুয়ে রেস্ট নিচ্ছি, চালাই একটু হচ্ছে শুয়ে শুয়ে বেড়ানো দিচ্ছি। তো চলো একটু ফোনে কাজ করবো। আমার মেয়ে খাচ্ছে ম্যাগি, এই পড়ে যাবে পড়বে না, আর আমি খাচ্ছি চা, দেখতেই পাচ্ছ। আর আমার ছোট্ট সোনামণি ঘুমিয়ে রয়েছে, কিছু করার নেই, ও উঠবে তারপর ওকে খাওয়াবো। তা তোমাদেরকে তো বললাম শুয়ে শুয়ে অনেকগুলোই ভিডিও এডিট করেছি, মানে শর্ট রিলসগুলো বানানো ছিল আগে থেকে, সেগুলো রিলসগুলো আমি হচ্ছে সব এডিট করে পোস্ট করলাম। তা তোমরা যাও ঝটপট নাচের আলো চ্যানেলে গিয়ে দেখে নাও। তো এই যে চা খাচ্ছি, আর চা খেতে খেতে আজকে একটা খুশির খবর আছে, সেটা তোমাদেরকে জানাই। খুশির খবর? আমাকে তো বলেনি। খুশির খবর কি, এমনি খবর, কি বলবো তোমাকে বলো, এর জন্য তো বলিনি। বলো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। ও তুই তো জানতাম খুশির খবর। কি বলবো, দুঃখের খবর বলবো? অ্যাকচুয়ালি কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। আজকের দিন আমার বিয়ে হয়েছিল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু জানতে হবে না, কিছু বলতেও যাই না। তো যাই হোক, বাকিটা ইতিহাস। ঠিকই বলেছ আমার মেয়ে, বাদ বাকিটা ইতিহাস, ওগুলো না জানলেই হবে। কারণ আমার কপাল অতটা ভালো নয় যে ভালো ভালো কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো যাই হোক, আজকের দিনটা যতই হোক কোনোদিনও ভোলা যায় না, কোনো মেয়েরা ভুলতে পারে না। তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তো চলো, আর কিছু বলতে চাও? আরে এটা কি হল? তো চলো বন্ধুরা খেয়ে নি, পরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো বাই। হ্যালো বন্ধুরা, দেখো আজকে সন্ধ্যাবেলা, এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। কেবল পাপা বাজার থেকে আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই এনে দিল। দেখো তোমরা কারা কারা খাবে, চলে আসো আমাদের বাড়িতে। সোনামাই খাইয়ে দিচ্ছে ওকে। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আসলাম, কেবল ফ্রেঞ্চ ফ্রাইস, আর সন্ধ্যাবেলা তো চা খেয়েছি। মামা ঘুমিয়েছিল, ভাত খাবো তো, আমরা পড়াশোনা করবো তারপরে। আর এই দেখো আমার সোনামণি এখন পড়াশোনা করছে। হ্যাঁ, তুমি কি লিখছো বলে দাও বন্ধুদেরকে, বলে দাও যে 1 2 লিখছি। আচ্ছা বলে দাও যে বন্ধুরা আমি 1 2 লিখছি, বলো। আচ্ছা তুমি কি লিখছো সেটা বলে দাও, 1 2 লিখছো বলে দাও বন্ধুদেরকে। আর চলো খাটে বসে আমার বড় মেয়ে পড়াশোনা করছে। মাম্মা কি লিখছো?
দেখানো যাবে দূরের থেকে? আরে বাস এই যে আমার সোনামা হ্যান্ড রাইটিং করছে, খুব সুন্দর হয়েছে। ওয়েলকাম। এবার চলো বন্ধুরা, আমার ছোট্ট সোনামণি লিখছে সেটা তোমাদেরকে দেখাই। মাম্মা 7 লিখতে চলে গেলে কেন? এই যে তুমি 5 লিখলে না। এ মা, উল্টে গেল তো। এই দেখো বন্ধুরা, আমার সোনামণি কত সুন্দর করে লিখছে লাইন দিয়ে। ছোট্ট সোনামণি দেখো। কিছু পারো না তুমি। হ্যাঁ, আমি তো কিছুই পারি না, তুমি তো সবকিছু পারো, তাই না সোনা? দেখো এরকম করতে হবে, এটা এরকম করতে হবে। না না, ওটা তো 2 লিখে দিলে, 5 লিখতে হবে তো সোনা।